কালকে রাতেই আমাদের যুবসাথীর টাকা 1500 ঢুকে গেছে। আমি সেই টাকা তুলে নিয়ে আজকে মোদিজি জমায় যাচ্ছি। দিদির টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে, তো সেই টাকায় আজকে মোদিকে দেখতে যাচ্ছি। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন। কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। জয় জয় শ্রীরাম। আজকে ব্রিগেডে যাচ্ছি কলকাতায় মোদি সভাতে। তো একটা জিনিস ভালো লাগলো যে আজকে সকালে দিদির টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে, তো সেই টাকায় আজকে মোদিকে দেখতে যাচ্ছি। নিজেকে আজকে খুব ভালো লাগতেছিল, সকালবেলা কোনো টাকা ছিল না, তো আজকে নরেন্দ্র মোদিকে দেখার জন্য জিনিসটা ভালো লাগলো। হয়ে গেছে, আজকে দেখতে যাব। হ্যাঁ, যাতায়াত হয়ে যাবে। দিদির টাকায় আজকে যাচ্ছে, কিন্তু ভোট দেব মোদিকে। পরিবর্তন পরে তো চাকরির আশা করছি, কিন্তু আমাদের তো এই 1500 টাকায় চলবে না। আমরা এই যে 1500 টাকায় পাচ্ছি সেটা আমাদের কিছু হবে না। তো চাই এটা পরিবর্তন আসুক, সরকার পরিবর্তন হোক, চাকরির সুযোগ সুবিধা হোক, এটাই চাই। বেকার যুবকরা যে ভাতা পেল, তারা কি মানে তৃণমূলকে ভোট দেবে কি মনে হচ্ছে? না, আমি একজন কর্মী, আমিও টাকা পেয়েছি, কিন্তু আমি 1500 টাকায় সন্তুষ্ট না। কিন্তু এতে আমাদের কিচ্ছু হবে না, কিন্তু আমাদের চাকরির প্রয়োজন। এত গোপাল দাস এতদূর পড়াশোনা করে এভাবে 1500 টাকায় কারো সংসার চলবে না। মোদিজিকে দেখতে যাচ্ছি ব্রিগেডে, বড় ঐতিহাসিক জনসভা আছে মোদিজির। আমার হাতে অ্যাকচুয়াল টাকা ছিল না, আমি ভাবছিলাম যেতে হয়তো পারবো না, কিন্তু কালকে রাতেই আমাদের যুবসাথীর টাকা 1500 ঢুকে গেছে। আমি সেই টাকা তুলে নিয়ে আজকে মোদিজি জমায় যাচ্ছি। জয় শ্রীরাম। খুব উৎসাহিত, এত লোক, এত সমাগম। এবার পরিবর্তন নিশ্চিত। আমরা ভারতীয় জনতা পার্টি বাংলায় আসছি, এটা 100%। হ্যাঁ, দেখুন, যুবসাথী, বেকার ভাতা এসব দিয়ে একটা বেকারের জীবন চলে না কখনো। একটা 1500 টাকা দিয়ে একটা বেকারের কিচ্ছু হয় না। আজকের দিনে যে জিনিসপত্র দাম, এই জিনিসপত্রের দামে আমাদের এখানে বেকারের একটা মানে পকেট খরচাও আসে না। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করব এই 1500 টাকাটা না, ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের কর্মসংস্থান চাই, বাংলায় শিল্প চাই। আর এই শিল্প যতদিন না আসবে ততদিন আমাদের বাংলাদেশের বেকারত্ব দূর হবে না। তাই ডবল ইঞ্জিনের সরকার দরকার, আমাদের নরেন্দ্র মোদী সরকার দরকার। যেই সরকার আসলে আমাদের এখানে শিল্প, চাকরি সম্পূর্ণ দিক থেকে আমরা সুবিধা পাবো। তাই আমি প্রত্যেকটা যুব সমাজকে বলতে চাই, যুব সমাজরা তোমরা দলে দলে এগিয়ে আসো। এই যুবসাথী বা ভাতা নিয়ে জীবন চলবে না, এসব নিয়ে থাকো না। তোমরা তবে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করো। জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকারের যুবসাথীর প্রকল্পের টাকা নিয়ে বিজেপির কর্মীরা তারা যাচ্ছেন নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে। তো এটা একদিক দিয়ে ভালো, এটা প্রথমেই প্রমাণ করে যে আমাদের সরকার, সেই সরকার কারো দিকে কোনো ভেদাভেদ না করে সবার জন্য সরকারি যে প্রকল্প তার টাকা যাতে সবাই পায়, সেটা এর দ্বারা পরিষ্কার হয়। বিজেপির নেতারা, বন্ধুরা যারা বলেন যে সরকারি টাকা তৃণমূলের লোকরাই পায়, সেটা যে ভুল, সেটা এখান থেকে প্রমাণিত হয়। আর দ্বিতীয়ত, যেই ভাইটি আপনাদের সামনে বললেন যে ওনার চাকরি দরকার, চাকরির জন্য উনি নরেন্দ্র মোদীর ওখানে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে, এবং আগামীতে প্রধানমন্ত্রীর কাছ থেকে চাকরি চান, তাকে অনুরোধ করব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুবসাথীর মাধ্যমে 1500 টাকা করে দিচ্ছেন, এটা যারা বেকার অবস্থায় আছে তারা যাতে আগামী দিনে চাকরির পরীক্ষা দিতে পারে, চাকরির কোচিং নিতে পারে, সেই ব্যাপারে সহযোগিতার জন্য দিচ্ছে। তো ভাইটিকে অনুরোধ করব যে তুমি এই টাকাগুলো এরকমভাবে ঘুরে ফিরে, বা তুমি বা তোমরা যারাই হও, ঘুরে ফিরে নষ্ট না করে এই টাকাগুলো এমন জায়গায় খরচ করো যাতে সেটা দিয়ে ভবিষ্যতে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারো, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এবং আশা করব
যেই ভাই আজকে ওখানে গোপাল দাস সম্ভবত মান্তাদারি অঞ্চলের বাড়ি, তোমাকে অনুরোধ করছি যে এই যে মমতা ব্যানার্জির যে প্রকল্প, সেই প্রকল্প যে সবার কাছে পৌঁছে যাচ্ছে রাজনৈতিক বর্ণভেদ না দেখে, সেটা সবার কাছে যেমন পৌঁছে দিয়েছো, আগামীতেও সেরকমভাবে পৌঁছে দেবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই